প্রথমে যখন আমরা এখানে বাড়ি করেছি তখন বাড়ির অবস্থা ছিল এরকম। তারপরে 1 বছরের মধ্যে যতটুকু করেছি এরকম। এবার আবার মাটি কাটতে হচ্ছে, মানে এই নিচে জায়গা নিয়েছি বলে মাটি কেটে কেটে পুরো বাড়ির করার টাকাই শেষ, এত হারে মাটি কাটতে হচ্ছে। তো মাটি কাটতে হচ্ছে, গেটটা যেহেতু সামনে ঠিকমতো বানানো হয়নি, তো গাড়ি ঢোকানোর মতো সেরকম গাড়ি ঢোকে, এমন না যে ঢোকে না, কিন্তু ঢুকলে পুরো বাড়ি ভিতরে তছনছ করে ছেড়ে দেয়। তো আমার বর তার জন্য 4 টলি 5 টলি করে বাইরে রেখে সেই মাটি মানুষ দিয়ে বাড়ির ভিতর ঢোকানোর জন্য ব্যবস্থা করে রেখেছে। এখানেই মাটি রাখবে, ওই সামনেটা একটু করে মাটি ফেলে ফেলে সামনেটা রাস্তাটা বানিয়ে নেব। তো এই তো 5 টলি মাটি এখানে ফেলে নিলাম, এখন এটাকে লোক লাগিয়ে এখন বাড়িতে নিয়ে যাব। মাটি ফেলার পরে এখন হয়ে গেল বৃষ্টি, তো প্লাস্টিক দিয়ে মাটিগুলো ঢেকে রেখেছিলাম, জোরে বৃষ্টি হয়নি বলে মাটিগুলো ঠিকই ছিল। তারপরে দেখো লোক লাগিয়ে দিয়েছে, লোক সারাদিন মাটি কেটে সব মাটি বাড়িতে, সব মাটি নিয়ে আসা হয়নি, রাস্তাটা বানানোর জন্য ওখানেও রাখা হয়েছে। তারপরে কিছু মাটি এখানে নিয়ে, মানে সব বালু মাটি ছিল বলে পরে মাইটেল মাটি কেটে গাছ লাগানোর জন্য নিয়ে আসি। তারপর দেখো এই জায়গাটা যে বানিয়েছিল, এখানে যত জিনিস শাকসবজি পচানো হয়েছে, মাটি দেওয়া হয়েছে, তার উপরে কোকোপিট দিয়েছে। এখন কি গাছ লাগায় সেটা পরে দেখি। বিয়ের পর আমি বরকে এসব কাজ করতে কোনোদিন দেখিনি, এখন দেখো নতুন বাড়ি করে কতই না কাজ করতে হচ্ছে। বেচারাকে দিকে মাঝে মাঝে মায়াও লাগে, মাটি নাড়তেছে, কত কিছু কাজ করতেছে, গাছ লাগাচ্ছে, কী আর বলবো, মানে সংসারের জন্য কতই কিনা করতে লাগে। তো যাই হোক, নিজের সংসারের জন্য এতটুকু তো করা দরকার, তাই না? আর আমার বর খুব গাছ লাগাতে, সবজি লাগাতে খুব ভালোবাসে, তার জন্যই করে। আর এসব কাজ করা শরীরের পক্ষেও ভালো এবং মনও ভালো থাকে, তার জন্যই করানো উচিত।